নমস্কার। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গ বিজেপির পক্ষ থেকে নাকি সভাপতি হতে পারে শুভেন্দু অধিকারী। আপনাদের কি মনে হচ্ছে, সেটা কি আসল খবর? একেবারে ইন্টারনাল খবর পেলাম, দিলীপ ঘোষকে আর কোনো দিন দলে ফেরানো হবে না। বিজেপিতে ভোট দেবে দিক বা বুথ প্রেসিডেন্ট, তাদের সঙ্গে সে ভোট প্রচারে যাবে, যাক, তাতে কোনো বাধা নেই। কিন্তু আমাদের রাজ্যে বিজেপির কোনো নেতা নেত্রী আসলে, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রী যদি আসে, যেমন অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এরা যদি আমাদের রাজ্যে আসে এবং কোনো মিটিং মিছিল বা সমাবেশ হলে সেখানে দিলীপ ঘোষকে আর ডাকা হবে না, অর্থাৎ আমন্ত্রণ করা হবে না এবং লিখিত আকারে তাকে বহিষ্কারও করা হবে না। এই হচ্ছে বঙ্গ বিজেপির একটা বিরাট সিদ্ধান্ত। ইন্টারনাল খবর আপনাদের সামনে তুলে ধরলাম, আমি সেই বিষয়ে যাচ্ছি না। দেখুন, বঙ্গ বিজেপির পক্ষ থেকে যে সমস্ত কার্যকর্তা রয়েছে, ভোটাররা রয়েছে, যারা বিজেপির ওপর আস্থা রাখতে পারছে, তাদের মনের মধ্যে এই দিলীপ ঘোষ সম্পর্কে একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয়েছে। কে জানে কবে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ যে ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারে, গুপ্তভাবে গল্প বৈঠক করতে পারে, তার উপর আর কোনো আস্থা রাখতে পারছে না বঙ্গ বিজেপির কার্যকর্তা বা ভোটাররা বা সাধারণ কর্মীরা। অর্থাৎ দিলীপ ঘোষকে আর দলে ফেরানো হবে না। এবং দিলীপ ঘোষ যে জায়গাটা করেছিলেন বঙ্গ বিজেপিতে, সেই জায়গার কোনোদিনই ফিরে পাবে না যতদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে। একেবারে আসল খবর আমি আপনাদের সামনে এবার তুলে ধরলাম। অর্থাৎ বঙ্গ বিজেপিতে যতদিন শুভেন্দু অধিকারী থাকবে ততদিন বিজেপিতে দিলীপ ঘোষ আর কোনো জায়গা পাবে না, কোনো পোস্ট বা কোনো পদ পাবে না। একেবারে ভেতরের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মূল বিষয় হচ্ছে, যেটা এই মুহূর্তে আজকে আমি জানতে পারলাম, যে বঙ্গ বিজেপির সভাপতি হতে পারে, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি হতে পারে শুভেন্দু অধিকারী। দেখুন, বিজেপির রাজ্য সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়, খুব টাফ বিষয়, ভীষণ টাফ বিষয়। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাকে লড়াই করতে হবে, পুলিশ তার বিরুদ্ধে মামলা দেবে, অনেক সময় মিথ্যা মামলা দেওয়া হয়, তার সঙ্গে লড়াই করতে হবে। আইনি বিষয় সম্পর্কে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বা আদালতে লড়াই করতে হবে। আর্থিক ক্ষমতা থাকতে হবে, মেন পাওয়ার থাকতে হবে, সুবক্তা থাকতে হবে, প্রত্যেকটা কার্যকর্তাদের সঙ্গে তার পরিচিতি থাকতেই হবে। প্রত্যেকটা জেলার বুথ প্রেসিডেন্ট, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, তাদের সঙ্গে একটা মানে কি বলবো, তাদের সঙ্গে একটা সম্পর্ক, সুসম্পর্ক হওয়া চাই। বঙ্গ বিজেপির সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। যেভাবে আমাদের রাজ্যে চুরি দুর্নীতি হচ্ছে, বিশেষ করে যে কোনো নির্বাচনে ছাপ্পা হচ্ছে, সেই ছাপ্পা কিভাবে রুখতে হবে, সেই ক্যাপাবিলিটি, সেই ক্ষমতা থাকা উচিত যে বঙ্গ বিজেপির সভাপতি হবে। এই ধরনের ক্ষমতা যার মধ্যে রয়েছে, সেই কিন্তু বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি। দিলীপ ঘোষ ছিলেন, ঠিক আছে, প্রত্যেকটা বুথের, আমাদের রাজ্যের প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রের যে সমস্ত নেতা নেত্রী, আরএসএস এর যে সমস্ত নেতা নেত্রী ছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, প্রত্যেকে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই সম্পর্ক বজায় রাখতে পারবে শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই মুহূর্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে যোগ্য ব্যক্তি কে রয়েছে আমাদের রাজ্যে বিজেপির সভাপতি পদে আসীন হওয়ার জন্য। আপনাদের কি মনে হচ্ছে, বঙ্গ বিজেপিতে, অর্থাৎ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি কাকে করা উচিত? দিলীপ ঘোষ হবে না 100%, একেবারে দল ছাঁটাই করে ফেলেছে, অর্থাৎ বহিষ্কার বলা যেতে পারে, ও লিখিত আকারে বহিষ্কার। যেমন ও লিখিত আকারে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী রয়েছেন, ঠিক ও লিখিত আকারে দিলীপ ঘোষ রয়েছে আমাদের রাজ্যে, ও লিখিত আকারে, অর্থাৎ বহিষ্কার করা হয়নি। আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমাদের রাজ্যে বিজেপির পক্ষ থেকে আপনাদের মতানুযায়ী বা আপনাদের দৃষ্টিভঙ্গিতে কাকে সভাপতি করা উচিত, রাজ্য সভাপতি, এমন কোন ব্যক্তি বা কোন মহিলা বা কোন নেতা নেত্রী রয়েছেন
যে তাকে দায়িত্ব দিলে 2026 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে পারবে বা করাতে পারবে? আপনাদের কোনো ধারণা বা আইডিয়া রয়েছে? দিলীপ ঘোষ হবে না 100% নিশ্চিত। সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির পোস্ট দেওয়া হবে না, পদ দেওয়া হবে না 100% নিশ্চিত। মহিলাকে দেওয়া হবে না 100% নিশ্চিত। তাহলে কে যোগ্য ব্যক্তি রয়েছে শুভেন্দু অধিকারী ছাড়া? একমাত্র যেটা বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রী সিদ্ধান্ত করে ফেলেছে যে যোগ্য ব্যক্তি যদি এই মুহূর্তে থেকে থাকে তাহলে শুভেন্দু অধিকারী রয়েছে। ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত করেই ফেলেছে বলা যেতে পারে। আপনারা মিলিয়ে দেখে নেবেন যে বঙ্গ বিজেপির সভাপতি এই শুভেন্দু অধিকারীকেই করবে। কমেন্ট করে জানাবেন তো তিনি কি যোগ্য? আসন পাবে 2026 বিধানসভা নির্বাচনে? বেশি আসন পাবে কি, না 2021-এর তুলনায় আরো কম আসন পাবে, না বেশি আসন পাবে? কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।